বন্ধু আবারও চলে এসেছি আপনাদের কথা রাখতে, আপনাদের টানে আবারও আপনাদেরই জন্য। দেখুন, যখন আপনারা বলেন যে আমরা পণ্ডিতজির অনুষ্ঠান দেখে তার কথা শুনে তার টোটকাগুলো করে ভালো আছি, দেখুন কাছে আসার আগেই শুধুমাত্র টোটকাতেই আপনারা ভালো থাকছেন, তাহলে যখন আপনারা তার চেম্বারে আসবেন বা আসছেন যারা, কতটা তারা শান্তিতে আছেন। দেখুন, সুখ, শান্তি আর সমৃদ্ধি এই তিনটেকে আমরা সব সময় চাই বাইন্ড আপ করে নিজেদের কাছে রাখতে, কিন্তু তাকে রাখতে গেলে যে প্রসিডিওরগুলো আছে সেগুলো আমরা কিন্তু সবসময় জানি না। আর সেগুলো জানানোর জন্যই আপনার রাশিচক্রে কি আছে বা আপনাকে জ্যোতিষের দ্বারা যে গাইডলাইনটা দেওয়া, সেটা করতে পারেন কিন্তু শুধুমাত্র একজন জ্যোতিষী যিনি নিজে এই বিষয়ে পারদর্শী। তাই আমি তা নিয়ে আবারও আপনাদের অনুরোধে চলে এসেছি সেই মানুষটিকে নিয়ে, যার নাম পণ্ডিত শঙ্খজিৎ ভট্টাচার্য। নতুন করে তার পরিচয় দেওয়ার আমার ধৃষ্টতা হবে, কিন্তু তবুও প্রতিনিয়ত আমাদের নতুন নতুন বন্ধুরা এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, তাই তাদের জন্য আরও একবার জানিয়ে রাখি যে জ্যোতিষ মার্তাণ্ড, জ্যোতিষ বিদ্যাভূষণ থেকে শুরু করে জ্যোতিষ বঙ্গরত্ন সম্মানে তিনি সম্মানিত হয়েছেন 2024-এ। এছাড়াও নানাবিধ তার ঝুলিতে রয়েছে উপাধি। তাছাড়া আপনারা জানেন তিনি কিন্তু অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি, ফেস রিডিং, ওয়াচ রিডিং, লাল কেতাব, বাস্তু, অ্যাস্ট্রোবাস্তু, কেপি অ্যাস্ট্রোলজার, এই সমস্ত কিছুর পরেও পৌরোহিত্যে তিনি কিন্তু পারদর্শী, এবং সেই সঙ্গে সঙ্গে রেকি মাস্টারও। তাই যারা তার সাথে আজকে এই নতুন অনুষ্ঠানে নতুনভাবে যোগ দিচ্ছেন তাদের সকলকে সুস্বাগতম, এবং সুস্বাগতম জানাবো আমাদের পণ্ডিত শঙ্খজিৎ ভট্টাচার্যকে। নমস্কার। নমস্কার। আজকের অনুষ্ঠানটা একটু এগিয়ে নিয়ে যাব অন্য ধারায়। আপনারা সকলেই জানেন যে এর আগের দিনের অনুষ্ঠানে আমরা মোবাইল নাম্বার নিয়ে, নিউমেরোলজি নিয়ে পণ্ডিতজি অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলাম। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন লাস্ট অনুষ্ঠানটা করি তখন আপনাদেরকে জানিয়েছিলাম যে রিস্ট ওয়াচ অ্যানালাইজ। এই যে রিস্ট ওয়াচ অ্যানালাইজ, এই জিনিসটা কি, আমি নিজেও কিন্তু এটা খুব একটা বোধগম্য নেই, তো সেই বিষয়টা যদি আগে একটু ক্লিয়ার। একদম রিস্ট ওয়াচ অ্যানালাইসিসটা হলো, আমরা প্রতিনিয়ত এখন বিভিন্ন রকম ঘড়ি বেরিয়েছে, বিভিন্ন রকম ডিজাইনের ঘড়ি বেরিয়েছে। তো এই ঘড়ির একটা মাহাত্ম্য রয়েছে, যেমন বাস্তুতেও রয়েছে ঠিক সেরকম আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল পাশাপাশি এই ঘড়ির একটা খুব ভালো ব্যাখ্যা রয়েছে যে কোন ঘড়িটা আপনার জন্য ভালো এবং কোন ঘড়িটা আপনার জন্য ভালো নয়। এটা কিন্তু রিস্ট ওয়াচ অ্যানালাইসিসের করলে সেটা কিন্তু বোঝা যায়। তো বিভিন্ন রকম ঘড়ির শেপ আছে, বিভিন্ন রকম ঘড়ির কালার আছে, তার উপরে ডিপেন্ড করে কিন্তু এক একটা ঘড়ি এক এক রকম ভাবে আমাদেরকে রেজাল্ট দেয়। তো সেইগুলো নিয়েই আজকে একটু আলোচনা করব। আচ্ছা, তো এখানে একটা প্রশ্ন আমার মনে হঠাৎ করে এলো। এখন তো ডিজিটালের যুগ, তো আমরা অনেকেই ডিজিটাল ওয়াচগুলো ইউজ করি। যেমন আমি যদি বলি, এই মুহূর্তে আমার হাতেই রয়েছে একটা ডিজিটাল ওয়াচ। তো এই ধরনের ওয়াচ পড়তে গেলে কি আমাকে আগে থেকে এর সম্পর্কে এর নেগেটিভ পজিটিভ ভাইব্রেশনগুলো জানতে হবে? অবশ্যই প্রত্যেকটা জিনিসেরই জানতে হবে। তার কারণ আমি যখন যে ঘড়িটা আমি পড়ছি সেই ঘড়ির সাথে আমার রিলেটেড কি সময়, আমার সময় নির্ধারণ করছে। তো এই ঘড়ির কীরকম হবে, ডিজিটাল ঘড়ি আমার জন্য ভালো কি না, বা দেখা গেল যে আমি অনেকে এখন ফ্যাশনের জন্য পরে অনেক রকম ধরনের ঘড়ি দেখতে পাওয়া যায়, বিভিন্ন রকম সেফের ঘড়ি দেখতে পাওয়া যায়। এই ঘড়িগুলো কতটা আমার জন্য ভালো, কতটা আমার জন্য খারাপ, সেই জিনিসগুলো আগে না জানলে রিস্ট ওয়াচের থেকে অনেক রকম নেগেটিভিটি কিন্তু আমাদের লাইফে কিন্তু পড়তে থাকে। এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে ডিপেন্ড করে। তো সেগুলো জানতে গেলেও কি আমাদের ওই চার্টের দ্বারা আমাদের টাইম জেনে তার চার্ট দেখে তবে কি সেগুলো আপনারা ডিসাইড করেন? চার্ট দেখার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেই মানুষটা কি ধরনের কাজের সাথে যুক্ত, কি ধরনের প্রফেশনের সাথে যুক্ত রয়েছে, তার উপর ডিপেন্ড করে তার কি ধরনের ঘড়ির পড়া উচিত। যেমন যে মানুষটা ডিজিটালাইজ প্রফেশনের সাথে যুক্ত রয়েছে বা ডিজিটালাইজ কোনো কাজকর্ম সে করছে, তার জন্য ডিজিটাল ওয়াচটা কিন্তু ভীষণ ভালো হয়। ঠিক আছে, কিন্তু আবার দেখা যাচ্ছে যে এখন কিছু কিছু ঘড়ির ডায়ালে দেখতে পাই আমরা যে শুধুমাত্র দাগ দেওয়া থাকে, কোনো নাম্বার দেওয়া থাকে না। তো সেই নাম্বার দেওয়া থাকে না, শুধুমাত্র দাগ দেওয়া থাকে, তার তার লাইফটা কিন্তু কোনো রকম সঠিক একটা কোনো দিকে কিন্তু দিশা পায় না। ঠিক আছে, কোনো দিশাহারাহীন ভাবে সে ঘুরছে, কখনো এই কাজ করছে, কখনো এই কাজ করছে। একটা ঘড়ি যদি কন্টিনিউ সে ওই ইউজ করতে থাকে তাহলেই এই প্রবলেমগুলো দেখা যায়।
আচ্ছা, আমরা থাকবো আমাদের আলোচনা, তবে প্রথম যিনি কলার বন্ধু তাকে স্বাগত জানাবো। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, হ্যালো, আমি যাদবপুর থেকে বলছিলাম। আচ্ছা, কি জানতে চাইছেন, আপনার নামগুলো? যে টপিকটা আপনি কথা বলছিলেন না, হুম। ওই Wrist আমারও watch? same এরকমই প্রবলেম। উনি যেটা বলছিলেন আর কি, যে কোনো কাজ আমার একরকম ভাবে টিকছে না। আচ্ছা, আপনার নামটা বলুন, আপনার জন্ম সময় আর আমার নাম Date of birth? স্বর্ণালী বসু। স্বর্ণালী? হ্যাঁ, স্বর্ণালী বসু। স্বর্ণালী বসু। আপনার ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে আমার 13/3/1994। 13/3/1994। সময়টা বলবেন। সকাল 8টা। প্লেস কলকাতা তো? হ্যাঁ, আমার প্লেস কলকাতা, যাদবপুর। ওকে, 13/3/94, সকাল 8টা, যাদবপুর। কি জানতে চাইছেন? এই রিলেটেডই, মানে উনি বলছেন ওনারও কর্মের জায়গা স্থির হচ্ছে না। তাহলে কি মানে উনি বলতে চাইছেন এই যে রিস্ট ওয়াচ অ্যানালাইসিস যে বিষয়টা আমরা মানে নিয়েছি? আমার 4-5 বছর ধরে এরকমই কিন্তু চলছে। আচ্ছা। সঙ্গে থাকুন। আচ্ছা, আপনি কখনো এর আগে কখনো কাউকে দেখিয়েছেন? না, এর আগে কখনো দেখাইনি সেভাবে। হুম। এমনি একটা জ্যোতিষকে দেখিয়েছিলাম। আমার যেহেতু ডেট অফ বার্থ 13, তো বলেছিল কার্মিক সংখ্যা এটা, এরকম প্রবলেম চলতেই পারে। তার জন্য রেমেডি করাতে হবে, কিছু বাস্তু দোষ আছে কাটাতে হবে, কালসর্প দোষ আছে কাটাতে হবে। আপনার তো হওয়া কাজই হয় না। হ্যাঁ। আপনার হওয়া কাজ হয় না। আপনি প্ল্যান করে কোনো কাজ করলে সেই কাজ আপনার সাকসেস হয় না। না 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 হয় না, কেন বলুন তো? সব থেকে বড় সমস্যার জায়গা যেটা হচ্ছে, সেটা আপনার কর্ম জায়গায় রাহু বসে রয়েছে। কর্মস্থানে আপনার রাহু বসে রয়েছে, যে কারণের জন্য আপনার কোনো কাজ ঠিক মতন হবে না। ঠিক সময়ে এসে সেই কাজটা গন্ডগোল হয়ে যাবে। এটার এখনো আপনি এখন কি করছেন? রেমেডি কিছু চাইছিলাম। আপনি এখনো কি করছেন? আমি এখন একটা ওই আইটি সেক্টরে কাজ করছি, দমদমের ওখানে সফটওয়্যারে। কতদিন হয়েছে জব সুইচ করে? খুব বেশি দিন হয়নি মনে হয়। না না না, 8 মাস মতো। আপনার আবারও একটা চেঞ্জ আছে, তারপরে গিয়ে আপনার কিন্তু ভালো একটা সময় আসবে। 2026-এর পরে আপনার ভালো সময়। আচ্ছা, ঠিক আছে? এখন যদি কিছু হোম রেমেডি বলেন, পরীক্ষাও একটু। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, আমি রেমেডি বলে দেবো, নিশ্চয়ই বলে দেবো রেমেডি আমি। সঙ্গে থাকুন, অবশ্যই বলে দেবেন। আপনি যাদবপুরে থাকেন এবং যাদবপুর থেকে আপনি কল করছেন, দমদমে আপনার অফিস, তো সেক্ষেত্রে জানিয়ে দেবো যে পণ্ডিতজির নিজস্ব যে চেম্বার সেটা কিন্তু একেবারেই মধ্যমগ্রামে ওনার নিজস্ব চেম্বার, যে চেম্বারের নাম রোহিণী অ্যাস্ট্রো সলিউশন, যার তিনি ফাউন্ডারও। সেখানে আপনি চলে আসতে পারেন। রেমেডি তো বলবেনই, এবং এমন কিছু টোটকাও উনি ওনার অনুষ্ঠানে বলেন যেগুলো ভীষণ সহজ, এবং সেগুলো করে আপনারা ভালো আছেন, সেই ফিডব্যাকও আমরা পাই। ছিলাম একটা এমন আলোচনায়, যে আলোচনার মাধ্যমে আমরা জানতে পারছিলাম যে ঘড়ি আমাদের লাইফে কতটা গুরুত্বপূর্ণ, যে জিনিসটা নিয়ে কখনোই আমরা ভাবি না যে একটা স্টাইলিশ ঘড়ি পরে নিলাম। আমিও তো ভাবিনি, বা মানে কোনোদিন ভাবিনি। এটাই আজকে এই মুহূর্তের পর থেকে আমার ভাবনা চিন্তাতেও কিন্তু চেঞ্জেস আসবে একদম। তো একটা কথা একটু জানতে চাইছিলাম, যারা সিলভার কালারের, মানে আমি আমার বাবাকেও দেখেছি সিলভার কালারের ডায়াল দেওয়া, সিলভার কালারের দেওয়া ঘড়ি সবসময় উনি পরে চলেছেন। তো এই যে সিলভার কালার বলুন, গোল্ডেন কালার বলুন, এগুলোরও কি এফেক্ট আছে? অবশ্যই আছে। সিলভার কালার ঘড়ি আপনারা পরতে পারেন, গোল্ডেন কালার ঘড়িও আপনারা পরতে পারেন, চেনওয়ালা ঘড়ি আপনারা পরতে পারেন, ঠিক আছে। কিন্তু চেনটা দেখে নিতে হবে যে চেনটা মানে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল কিনা, সেটা দেখে নিতে হবে, ঠিক আছে। দুটো একই সঙ্গে যদি থাকে তাহলে কিন্তু আপনাদের প্রবলেম হয়ে যাবে সেই ঘড়ির চেনে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস, যে কোনো একটা হতে হবে। আর একটা যেটা জিনিস, সব থেকে বড় জিনিস, এখন দেখবেন অনেক ফ্যাশন বেরিয়েছে যে ঘড়ির মধ্যে, ঘড়ির কাঁটার মধ্যে একটা হোল থাকে। এই জিনিসটা কিন্তু ভীষণ খারাপ, রিলেশনশিপ নষ্ট করে দেয়, যে কারণের জন্য এখনকার দিনে প্রচুর রিলেশনশিপ নষ্ট হচ্ছে। যখনই দেখতে পাচ্ছি চেম্বারে বসি, তখনই প্রবলেম নিয়ে আসে, রিলেশনশিপ প্রবলেম। এই প্রবলেমটা কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে। তার কিন্তু কোনো একটা জায়গা থেকে কিন্তু আমাদের হাতের ঘড়িটাও কিন্তু দায়ী, সেটা একটু মাথায় রাখবেন। অবশ্যই থাকবো আলোচনা, তবে তার আগে একবার জানিয়ে দেবো কোথায় এলে আপনারা পণ্ডিতজিকে পেয়ে যাচ্ছেন। প্রথমেই জানিয়ে দিই যে রোহিণী অ্যাস্ট্রো সলিউশন, যার তিনি ফাউন্ডার এবং ডাইরেক্টর, সেখানে আপনারা আসতে পারেন। মধ্যমগ্রামে ওনার নিজস্ব চেম্বার, এছাড়াও বালুরঘাটে উনি বসছেন। বালুরঘাটের বন্ধুদের জন্য যে নাম্বারটা সবসময় আমরা বলি সেটা হচ্ছে 9933124050। বালুরঘাটের বন্ধুরা বালুরঘাটের কোন চেম্বারে আসবেন? বালুরঘাটের অ্যাড্রেসটা হচ্ছে প্রদীপ স্বর্ণ মন্দির, 3.5 নম্বর মোড়, বালুরঘাট।
আবারও বলছি, প্রদীপ স্বর্ণ মন্দির 3.5 নম্বর মোড়, বালুরঘাট। এখানে আসতে পারেন আপনারা। বালুরঘাটে তিনি কিন্তু প্রত্যেক সপ্তাহে বা মাসের প্রত্যেক মান্থে আর কি তিনি কিন্তু চেম্বার করছেন। এছাড়া তিনি শিলিগুড়িতে, হাওড়ায়, মালদা, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং দিল্লিতে 2 মাস অন্তর একবার চেম্বার করছেন। প্রত্যেকটা জায়গায় আসার আগে কি করতে হবে? আপনাকে কল করতে হবে। কলিং নাম্বার হলো 9330350520 অথবা 9051138803। যে কোনো নাম্বারে কল করে আপনি কিন্তু বুকিংটা অবশ্যই করে নেবেন। আমরা আছি এমন একটা বিষয় নিয়ে, যে বিষয়টা হচ্ছে আমাদের সময়কে কি করে সুসময় পরিবর্তিত করা যায়। যে জিনিসটায় আমরা গুরুত্ব দিই না, সেটা হচ্ছে আমাদের হাতের রিস্ট ওয়াচ। যে কোনো একটা স্টাইলিশ রিস্ট ওয়াচ আমরা পরে নিচ্ছি, কিন্তু সেটা কি আমার সময় সাপেক্ষ? আমার সময়কে কি সেটা ভালো দিকে নিয়ে যাবে, না খারাপ দিকে নিয়ে যাবে? ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয়। তাই একেবারে টেলিভিশনের সামনে থেকে নড়বেন না, কল করে জানতে পারেন। আপনার সমস্যার সমাধান এখান থেকে আপনারা পেয়ে যাবেন, আসতেও পারেন। তবে আমি যাব একটু পণ্ডিতজির কাছে এবং জানতে চাইবো যে আমরা অনেক সময় দেখি ব্ল্যাক কালারের রিস্ট ওয়াচ অনেকে পরে, তো সেটা আমাদের লাইফে কতটা এফেক্টিভ? ব্ল্যাক কালারের রিস্ট ওয়াচ, প্রথম কথা হচ্ছে ব্ল্যাক কালারের রিস্ট ওয়াচ পরা উচিত নয়। হ্যাঁ, ব্ল্যাক বেল্ট ঠিক আছে, কিন্তু রিস্ট ওয়াচের ডায়াল কখনো ব্ল্যাক হওয়া আর গ্রিন হওয়াটা একদম ভালো নয়। গ্রিন ডায়ালের ঘড়ি এবং ব্ল্যাক ডায়ালের ঘড়িটা পরাটা একদম উচিত নয়। হ্যাঁ, তাহলে কি আপনি তাহলে ঘড়িগুলো পরবেন না? তাহলে যে ঘড়িগুলো বেরোচ্ছে তাহলে কি করবেন সেগুলো? বা কেউ আপনাকে গিফট দিয়েছে, তাহলে কি সেই ঘড়িগুলো পরবেন না? হ্যাঁ, ঘড়িগুলো আপনি অবশ্যই পরবেন, কিন্তু সেটা কন্টিনিউয়াসলি পরবেন না। আপনি কোনো অনুষ্ঠানে গেলেন, চলে আসলেন, পরলেন, এইরকম ভাবে পরবেন, কিন্তু কন্টিনিউ একই ধরনের ঘড়ি মানে প্রতিদিন পরে আপনি যাবেন এটা না। পরবেন। বা আপনার কাজে যাচ্ছেন, কর্মে যাচ্ছেন, সেই সমস্ত জায়গায় কিন্তু এই ধরনের ঘড়িগুলো পরে যাবেন না। আচ্ছা, ঠিক আছে? তো ঘড়ি সবসময় দেখতে হবে, ঘড়িটা যেন বিশেষ করে যেন অন্ততপক্ষে নাম্বার থাকে এবং যাতে ডায়ালটা প্লেন হয়, ডায়ালের মধ্যে কোনো খাঁজ কাটা অংশ যেন না থাকে, আর যেন কাঁটার মধ্যে যেন কোনো হোল না থাকে, এটা দেখতে হবে। এই কটা জিনিস দেখে আপনারা ঘড়ি ইউজ করুন। আর হোয়াইট ডায়াল এবং গোল্ডেন ঘড়ি সবসময়ের জন্য বেস্ট, মানে সবার জন্য, সবার জন্য বেস্ট। দেখুন, অনেক কিছু জিনিস আমরা জানি না, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু পণ্ডিতজির কাছ থেকে এমন অনেক কিছু জানতে পারছি, যেগুলো ছোট ছোট জিনিস, যেগুলো একটু যদি আমরা মডিফাই করে নিই জিনিসগুলোকে, তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারি। তাহলে এই অনুষ্ঠানটা কিন্তু পুরোটা দেখতে হবে, আর শুধু অনুষ্ঠানটা দেখলেই হবে না। সমস্যা যদি আপনার জীবনে থাকে, তাহলে কিন্তু সমস্যার সমাধান অবশ্যই করার জন্য পণ্ডিতজির সাথে আপনাদের যোগাযোগ করতে হবে। বলবেন কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। কে বলছেন? আমি মেচেদা থেকে বলছিলাম। কার সম্পর্কে জানবেন? আমি নিজের বিষয়ে জানবো। আপনার নাম আর জন্ম সময়, জন্ম তারিখ। আমার নাম হলো প্রদীপ মাহাতো। প্রদীপ মাহাতো। প্রদীপ বাবু, আপনার ডেট অফ বার্থটা বলুন। 22 ডিসেম্বর 1988। 22 ডিসেম্বর 1988। আচ্ছা, সময় বলবেন। আমার রাত্রি 11:10। রাত্রির 11:10। জন্মস্থান কোথায়? মেচেদা। মেচেদা। আচ্ছা, অনুষ্ঠান দেখছেন প্রথম থেকে? হ্যাঁ, অনুষ্ঠান আমি দেখছি প্রথম থেকেই। খুবই ভালো লাগছে দাদার আলোচনা। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন, কি জানতে অবশ্যই চান? বলছেন। আপনার কি মিথুন রাশি? হ্যাঁ, মিথুন রাশি। কি জানতে চান? আমি একটু আমার ক্যারিয়ার বিষয়ে জানতে চাই। এখন বর্তমানে কি করছেন? বর্তমানে এমনিতে মানে মার্কেটিং এর কাজ করি। সেখান থেকে সাকসেস পাচ্ছেন না? না। আচ্ছা, সঙ্গে থাকুন, অবশ্যই উনি গাইড করছেন। বর্তমানে আপনার রাহুর দশা চলছে, যেটা গত বছর থেকে শুরু হয়েছে, এটা চলবে 2025 অবধি। 2025-এর অক্টোবর মাসের পরে গিয়ে আপনার কেরিয়ারে স্টেবিলিটি আসবে। একটু ধৈর্য ধরে থাকতে হবে, তার জন্য কিছু রেমেডি আছে, সেগুলো আমি অনুষ্ঠানের শেষে বলে দেবো, সেই রেমেডিগুলো করবেন। ঠিক আছে? আচ্ছা। অবশ্যই। এই দেখুন, এই যে পণ্ডিতজি সব সময় কিন্তু আপনাদেরকে বলে দেন যে আমি অনুষ্ঠানের শেষের দিকে রেমেডিগুলো বলে দেবো। তো সব রেমেডি এখান থেকে আপনারা যেগুলো জানার তো জেনে নিচ্ছেন, কিন্তু এমন কিছু আছে যে বিষয়গুলো হয়তো ওপেন এইভাবে অনলাইনে বলা যায় না। তাই বলি যে চেম্বারে আসুন, চেম্বারে এসে সামনাসামনি বসে কথা বলুন। আর একটা প্রশ্ন, আরেকটা জিনিস নিয়ে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে আমরা যখন আজকে এই নাম্বার নিয়ে, সময় নিয়ে আমাদের এইসব আলোচনা চলছে, সেক্ষেত্রে কার নাম্বার কি আমাদের লাইফে কোনো রকম এফেক্ট
ফেলে? অবশ্যই কার নাম্বার তো একটা ভীষণভাবে এফেক্টেড। তার কারণ হচ্ছে আমি একটা যখন বাহন কিনবো, মানে গাড়িকে তো বাহন বলা হয়, তো আমরা যখন একটা গাড়ি কিনবো তো অবশ্যই সেই গাড়িটা আমাকে চড়তে হবে এবং রাস্তায় বেরোবো, তার জন্য যদি কোনো প্রবলেম হয় তো আমাদের লাইফ রিস্কের একটা ব্যাপার থেকেই যায়। ঠিক। তো সেই কারণের জন্য গাড়িটা অতি অবশ্যই করে নাম্বার দেখে এবং কালার এই দুটো দেখেই কেনাটা খুব শ্রেয়। ঠিক আছে, তো এবার নাম্বার দেখতে গেলে তখন আমাকে বিচার করতে হবে নিউমারোলজিক্যালি যে আপনার ডেস্টিনি নাম্বার কি আছে, বা আপনার নেম নাম্বার কি আছে, বা আপনার ড্রাইভার নাম্বার কি আছে। তো আপনার ড্রাইভার নাম্বার যেটা হবে বা আপনার ডেস্টিনি নাম্বার যেটা হবে সেই বেসিসে ম্যাচ করিয়ে আপনার গাড়ির নাম্বারটাও হওয়া দরকার। তবে গাড়ির নাম্বার নিতে গেলে সবসময়ের জন্য যে জিনিসটা আগে খেয়াল রাখতে হবে, আমাদের গাড়ির নাম্বার কিন্তু পুরো নাম্বারটা কিন্তু আমাদের ধরতে হয় না, আচ্ছা। আমাদের লাস্ট 4টে ডিজিট আমাদের দেখতে হয়। এবার লাস্ট 4টে ডিজিটকে আমরা যদি দুটো ভাগে ভাগ করি, ফার্স্ট দুটো এবং সেকেন্ড দুটো, তো ফার্স্ট দুটো যেটা থাকে সেই নাম্বারের থেকে লাস্টের দুটো নাম্বার যেন সবসময় বেশি হয়। আচ্ছা। এটা একটা ফার্স্ট জিনিস দেখতে হবে। আর একটা জিনিস দেখতে হবে যে আপনাদের ওই নাম্বার 4টে নাম্বারের মধ্যে 4 নাম্বারটা যেন অ্যাভয়েড করা হয়। আচ্ছা, লাস্ট যে 4টে ডিজিট রয়েছে তার মধ্যে যেন 4 না থাকে। 4টা যদি অ্যাভয়েড করা যায়। এবার খুব অনেক সময় দেখা যায় যে 4টা অ্যাভয়েড করা যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে তখন যেটা করতে হবে, আমাদের টোটাল 4টে ডিজিটকে যোগ করে সেই যোগফলটা যেন কোনোভাবেই 4 না আসে, এটা কিন্তু খুব ভালোভাবে দেখে নিতে হবে। এইটা মেন জিনিস। এবার গাড়ির কালার, এবার দেখা যায় যে কারোর ডেস্টিনি নাম্বার হয়তো রয়েছে 9, তো ডেস্টিনি নাম্বার যদি 9 হয় তার জন্য রেড কালারটা ভালো। এবার দেখা গেল সেই ব্যক্তিটি একটা ব্লু কালারের কার কিনে ফেলেছে, তো এবার ব্লু কালারটা তো তার জন্য সুইটেবল কালার নয়, কারণ রেড কালারটা হচ্ছে মার্সের কালার আর ব্লু কালারটা হচ্ছে স্যাটার্নের কালার, এবং স্যাটার্ন এবং মার্স কিন্তু একে অপরের অ্যান্টি প্ল্যানেট। তো এই জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে আগে মাথায় রাখতে হবে, যে এই দুটো তিনটে জিনিস দেখে নিয়ে আমার মনে হয় গাড়িটা নেওয়াটা খুব ভালো। দেখুন, আমরা প্রত্যেকেই কিছু স্বপ্ন দেখে থাকি। প্রত্যেক মানুষের নমিনাল যে স্বপ্নগুলো থাকে সেটা হচ্ছে একটা বাড়ি, একটা গাড়ি, তাই না? তো সেই বাড়ির স্বপ্ন যখন পূরণ করছেন তখন যেমন বাস্তু আপনারা দেখে নিচ্ছেন, অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করছেন, ঠিক তেমনই যখন গাড়ি কিনছেন, সেটা 2 চাকাই হোক বা 4 চাকা হোক, যেটাই কিনুন না কেন, সেটা আপনার স্বপ্নের, আপনার স্বপ্ন পূরণ আপনি করছেন। সেই স্বপ্নটাকে সঠিকভাবে বাস্তবায়িত করার জন্য আপনাকে কিন্তু এইভাবে কার নাম্বার সেগুলোকেও কিন্তু আপনাদের দেখতে হবে। প্রত্যেকটা জিনিসেরই জন্য কিন্তু এখন মানে আমরা তো ভীষণভাবে একটা অ্যাডভান্স যুগে চলছি, যেখানে আমরা প্রচুর মানুষ ভীষণ ছুটছি। প্রতিযোগিতা রয়েছে কাজের জায়গায়, প্রতিযোগিতা রয়েছে জীবনে ভালো থাকার, প্রতিযোগিতা রয়েছে সকলকে নিয়ে একসাথে চলার, আবার প্রতিযোগিতা রয়েছে আমি একা কিভাবে চলবো। এই যে এত প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাগুলোতে যদি আপনি জিততে চান তাহলে প্রপারলি আপনাকে এগোতে হবে এবং সমস্ত কিছু গাইড মেনে চলতে হবে। আর সেই জন্য লাইফে একজন অ্যাস্ট্রোলজারকে আপনাদের গাইড হিসাবে নিতে হবে। এই মুহূর্তে পণ্ডিত শঙ্খজিৎ ভট্টাচার্য আপনাদের সামনে এই অনুষ্ঠানে রয়েছেন, যাকে নিয়ে আমি তানিয়া বারবার চলে আসি। কেন চলে আসি? কারণ আপনারা চান। তিনি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা জায়গায়, দেখুন, বাস্তু নিয়ে তিনি যখন বলেন আপনার বাস্তু কীরকম থাকবে যাতে আপনি ভালো থাকেন, মডিফাই করে দেন। কারণ একটা ফ্ল্যাট আপনি যখন কিনে ফেলেছেন বা একটা দোকান যখন আপনি কিনে ফেলেছেন, সেটাকে ভেঙে আর নতুন করে আপনি করতে পারবেন না, সেই বিষয়গুলো উনি মাথায় রাখেন। তাই তিনি বলে দেন কোন জায়গায় কোনটা কি করলে, তার সাবস্টিটিউট কি রাখলে কি হবে সেটা জানিয়ে দেন। ঠিক সেম ওয়েতে তিনি কিন্তু আপনাদেরকে আজকে রিস্ট ওয়াচ নিয়েও বলে দিলেন। সামান্য একটা জিনিস, এই জিনিস হয়তো আমাদের চোখে মাথায় থাকেই না যে ঘড়ি নিয়ে কি আবার হবে, অনেক কিছু হয়ে যায়, কারণ সময়, সবটাই সময়। ঠিক তেমনভাবেই তিনি কিন্তু জানিয়ে দিলেন আপনার গাড়ির নাম্বার। গাড়ির নাম্বার নিয়ে বলুন তো কজন আপনারা এই গাড়ির নাম্বার নিয়ে ভেবেছেন আগে? ভাবেননি তো। কারণ এই ধরনের জিনিসগুলোকে, সামান্য ছোট ছোট জিনিস, কিন্তু এগুলো আমাদের জীবনে ভীষণ ইউনিকভাবে থাকে, প্রতিনিয়ত থাকে, তাই তো? একদম একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই গাড়ির নাম্বারটাও খুব দরকার। যে গাড়িতে চড়ে, যে আপনার বাহনে চড়ে আপনি প্রতিনিয়ত আপনার কর্মক্ষেত্রে যাচ্ছেন, আপনার যত কিছু, আপনার বাইরে বেরোতে গেলেই আপনি গাড়িতে চড়ছেন। এরকমও দেখা আছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে
প্রচুর অনেক টাকা খরচা করে একটা সুন্দর শখের গাড়ি কিনলো, যেদিনকে কিনলো তার দুদিনের মধ্যে গাড়িটা এমনভাবে একটা অ্যাক্সিডেন্ট করলো যে যার ফলে অনেকটাই তার ক্ষতিপূরণ, হয়তো তার লাইফের কোনো প্রবলেম হলো না কিন্তু তার গাড়িটার কিন্তু অনেকটা ক্ষতি হয়ে গেল। তো এই জিনিসগুলো কিন্তু গাড়ির ক্ষতি হওয়া মানেও কিন্তু ওতপ্রোতভাবে আপনারই কিন্তু ক্ষতি হচ্ছে। Exactly. ঠিক আছে, সে আপনাকে ইন্স্যুরেন্স করতে হচ্ছে, সময় যাচ্ছে, যে কোনো কারণে আপনার কিন্তু কাজও নষ্ট হচ্ছে। তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু অনেক রকমভাবে ডিপেন্ড করে আমাদের প্রত্যেকের লাইফে। তো এই জিনিসগুলোকে অতি অবশ্যই করে দেখে নেবেন। গাড়ি কিনছেন, বাইক কিনছেন, যেটাই করছেন, নিউমারোলজি আমাদের লাইফে প্রত্যেকের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে। প্রত্যেকটা কাজ করছেন, আপনি আজকের দিনে একটা ইন্টারভিউ দিতে যাবেন, আজকের দিনটা আপনার জন্য ভালো কিনা সেটাও দেখে নেওয়ার জন্য কিন্তু নিউমারোলজিকে দরকার। আপনার যে নামটা দেখবেন, কিছু কিছু সময় একজনের ভালো নাম রয়েছে, তার কারোর নাম হচ্ছে খুব ভালো একটা গুড নেম রয়েছে, কিন্তু সে সেই নামে কিন্তু পরিচিতি পায় না, সে পায় তার নিকনেমের নামে পরিচিতি পায়। তাহলে সেটা কেন? তাহলে তার ভালো নামটার মধ্যে নিশ্চয়ই নিউমারোলজিক্যালি কোনো প্রবলেম রয়েছে, তার ডেস্টিনি নাম্বারের সাথে হয়তো তার নেম নাম্বারটা ম্যাচ নেই। সেই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই করে আগে দেখতে হবে, নিউমারোলজি করে জানতে হবে। কে আছেন একটু তাড়াতাড়ি বলবেন, আমরা একেবারে সময়ের শেষের দিকে রয়েছি। কে আছেন? নমস্কার, আমি প্রিয়াঞ্জলি বলছি, আচ্ছা, কোথা থেকে বলছেন? যাদবপুর থেকে বলছি। যাদবপুর থেকে। আজকে যাদবপুর থেকে আমাদের খুব ফোন আসছে। আচ্ছা বলুন, আপনার কি সমস্যা এবং তার আগে আপনার ডেট অফ বার্থ আর সময়টা। 25শে জুন 1991, 25শে জুন 1991, সময় বলবেন। রাত্রির 11টা। রাত্রির 11টা। আচ্ছা, এবং অবভিয়াসলি কলকাতা আপনার জন্মস্থান, মানে যাদবপুর। হ্যাঁ, কি সমস্যা? একটু কেরিয়ারের জায়গাটা জানতে চাই। ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। কি করছেন এখন? এখন তো আমি জবে আছি। জবে আছেন, কিন্তু এর থেকে কি বেটার চাইছেন, বা জবের জায়গায় খুব হ্যাঁ, প্রবলেম? মানে আমি একটু বেটার পজিশন চাইছি। বেটার পজিশন চাইছেন। আপনার কি কুম্ভ লগ্ন? হ্যাঁ স্যার। কুম্ভ লগ্ন, মিথুন রাশি। হ্যাঁ। ডিসিশন মেকিং এর প্রবলেম আছে আপনার? আচ্ছা। ডিসিশন নিতে পারেন না, কখন কি করবেন। হ্যাঁ হ্যাঁ, কনফিউশন, মানে সবসময় একটু কনফিউশন হয়ে যায় যে কোনো ডিসিশন নিতে গেলে। বর্তমানে এখন আপনার শনি 7.5 চলছে। আচ্ছা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার রবি এবং বুধ একসাথে বসে রয়েছে, কিন্তু সাথে কেতু যুক্ত হয়ে সেটাকে ডিস্টার্ব করে দিয়েছে। সাকসেসের জায়গায় কিন্তু আসতে দেরি হবে সাকসেসটা আপনার। তো এই জায়গাগুলো কি ঠিক করলেই হয়ে যাবে? আপনি বুধের প্রতিকার করুন। আচ্ছা। ঠিক আছে, বুধটা ডিস্টার্ব আছে, বুধের প্রতিকার করুন এবং ডিসিশনটা সঠিকভাবে নেওয়ার চিন্তা করুন। ঠান্ডা মাথায় ডিসিশন নেবেন, দেখবেন আপনার কাজগুলো কিন্তু সাকসেস হয়ে যাবে। আমাদের সময় একেবারে শেষ, তাই জন্য বলবো লাস্ট যিনি আমাদের কল করলেন, এই যে উনি বললেন যে বুধের আপনাকে একটা রেমেডি নিতে হবে, সেগুলো তো জানতে হবে। তাই চলে আসুন মধ্যমগ্রামে, ওনার নিজস্ব চেম্বার, সেখানে চলে আসবেন। আর যাওয়ার আগে যে নাম্বার দুটো বলবো, 9330350520 অথবা 9051138803। এটা সমস্ত যারা চেম্বারে আসতে চাইছেন তাদের জন্য, আর বালুরঘাটের বন্ধুদের জন্য 9933124050। এবারে একটু আমি টোটকার দিকে যাব, বা যে রেমেডিগুলো উনি বলবেন বলেছিলেন সেই জায়গায় যাব। টোটকা বলতে দেখুন, আজকে যে দুজনের কল এসেছিল তাদেরকে আমি বললাম অনুষ্ঠানের শেষে রেমেডি বলে দেবো। দুজনের ক্ষেত্রেই দেখলাম রাহুর সমস্যা আছে। তো রাহুর সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, রাহুর প্রবলেমটা, রাহু এখনকার দিনে দেখা যায় মানুষের জীবনে ম্যাক্সিমাম লোকেরই রাহুর সমস্যাটা বেশি রয়েছে। তো রাহুর সমস্যার জন্য যে জিনিসটা অতি অবশ্যই করা দরকার, কাঠ কয়লা যদি পাওয়া যায় তো কাঠ কয়লা 400 গ্রাম কাঠ কয়লা নিয়ে আপনারা জল প্রবাহ করুন, মানে চলমান জলে সপ্তাহে একদিন বা মাসে একবার জল প্রবাহ করুন। 400 গ্রাম কাঠ কয়লা মানে ভাসিয়ে দেওয়া। জাস্ট এই কাজটা করলে কিন্তু রাহু ভালো হয়ে যায়। ঠিক আছে, আর একটা করুন, রেগুলার শিব টেম্পল ভিজিট করুন, যেটা আমি সবসময় বলে থাকি, এবং শিবের পুজো করুন, এতেও কিন্তু রাহু খুব ভালো হয়ে যায়। এই দুটো কাজ করুন, দেখবেন রাহু সন্তুষ্ট থাকবে। যে কাজগুলো উনি বলছেন, এই কাজগুলো করে যদি আপনাদের ভালো থাকার দিকটা চলে আসে, আমি জানি চলে আসবে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই লাইভ ফোনিং অনুষ্ঠানে ফোন করে আমাদের জানাতে ভুলবেন না। কারণ আপনার একটা ফোন অন্য আরও 10টা মানুষকে উজ্জীবিত করতে পারে যে না, তাহলে আমরা ভালো থাকতে পারি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আমাদের এই অনুষ্ঠানগুলো দেখুন এবং অন্যদেরও দেখার সুযোগ করে দিন। আপনার ভালো থাকাটা যেমন আপনার কাছে
ভীষণভাবে গুরুত্বপূর্ণ, অন্যের ভালো থাকাটাকেও একটু গুরুত্ব দিন। সকলে ভালো থাকবেন এবং সবশেষে যে কথাটা বলবো, পণ্ডিতজির হাতটা শক্ত করে ধরে রাখবেন। আজকের মতো এখানেই অনুষ্ঠান শেষ করছি। সকলকে জানাবো ধন্যবাদ এবং পণ্ডিতজিকে জানাবো অশেষ ধন্যবাদ। নমস্কার।